যে আমার শত্রু তাকে তো আমি বন্ধু মানতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন পৃথিবী ওই ইসে চলে না যে সবাই আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে কিছু না করে বা হোয়াট এভার। ওইটা 1970 বা যখন আপনার ইয়ে ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, কোল্ড ওয়ার ছিল, তখন এই ধরনের নীতি ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের সার্কামস্ট্যান্সেস একটু ভিন্ন। বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটি ভালো লোকেশনে আছে, বিকজ আমাদের বে অফ বেঙ্গল এদিকে আছে। বে অফ বেঙ্গলে আপনার অনেক ধরনের মিনারেলস আছে, গ্যাস আছে, পেট্রোল আছে, সব কিছুই আছে। সো এইখানে অনেকের চোখ আছে এখন, এবং এই চোখের জন্য আপনি দেখেন এইখানে ইন্ডিয়া র্যাডার ফিক্স করেছে, লিসনিং পোস্ট আমাদের ইসে করেছে। এটা কেন করেছে? আমরা মানা করি নাই কেন? বা আমরা ওদেরকে ফেনী নদীর এইখানে যে ব্রিজ বানিয়েছে, এগুলি তো স্ট্র্যাটেজিক্যালি আমার জন্য খুবই ক্ষতিকর, বাট আমরা কোনো দিন বলি নাই। ওর কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশ কোনো দিন ইকোনমিক পলিসি, পররাষ্ট্র পলিসি, হেলথ পলিসি, এডুকেশন পলিসি জনগণকে সম্পৃক্ত করে বানায় নাই বা বানাই নাই। আই ডু নট থিঙ্ক যে আমাদের কোনো পররাষ্ট্র নীতি আছে এই মুহূর্তে, কোনো এডুকেশনের নীতি আছে। যে এসেছে অ্যাডহক বেসিসে কাজ করেছে, অ্যাডহক বেসিসে একটা নিজের মতন নীতি নিয়ে চলেছে। একটা রাষ্ট্রের নীতি থাকে, ওই নীতি সরকার পরিবর্তন হবে, নীতিটা ঠিক থাকবে, নীতিতে প্রয়োজন হলে কিছু পরিবর্তন করবেন, কিন্তু আমাদের কোনো নীতি নাই। ভারতের সাথে যে এখন প্রবলেমটি আমাদেরকে, আমরা তো এই জিনিসটাকে ওদেরকে একদম বললে, হালকাভাবে বললে তো হবে না, আমাদেরকে খুব ভালোভাবে বুঝে শুনে কথা বলতে হবে আমাদেরকে। অ্যাটলিস্ট যারা সরকারে আছেন, জনগণ রাস্তায় কি বলছে, কোথায় বিক্ষোভ হচ্ছে, সেটা আমার ব্যাপার না। ব্যাপার হচ্ছে গভর্নমেন্টে যিনি আছেন ওনাকে খুব চিন্তা ভাবনা করে কাজটি করতে হবে। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেখ হাসিনা ওদের সবচেয়ে বড় অ্যাসেট ছিল বাংলাদেশে। এখানে আরো অনেক অ্যাসেটস আছেন। এখানে র হ্যাজ লস্ট দ্য গেম। তারা এইখানে মার খেয়ে গেছে। র এজ এন ইন্টেলিজেন্স এজেন্সি এইখানে মার খেয়েছে, এবং এই মারটি খেয়েছে, আমি নাম বলতে চাই না এই মুহূর্তে, অন্য দেশদের ওদের কাছে মার খেয়ে গেছে। এই মার খাওয়াতে তারা একটু যে আহত বাঘের মতন এখন আচরণ করছে। তারাও ঠিক বুঝতে পারছে না যে আমি কিভাবে বাংলাদেশের সাথে আচরণ করব। এইটা হয়ে গেছে ওদের প্রবলেম। আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই, আমরা যেখানে ছিলাম সেখানে আছি, এবং আমার জনগণ দেখিয়ে দিয়েছে যে আমাদের দিকে চোখ দেখাবা না, চোখ রাঙ্গাবা না, আমরা চোখ বের করে নেব যদি তোমরা এটা করো। ওরাও এখন সতর্ক হয়ে গেছে। ভারতের একটা জিনিস কি, সবখানে তারা ইন্টারভিন করে। আমি নিজে নেপালের প্রাইম মিনিস্টারের সাথে বসা ছিলাম, ওলি শর্মার সাথে, সে ইসে যাচ্ছিল, সেখানে তারা গেম খেলেছে, নেপালি কংগ্রেসকে দিয়ে পারচান্ডাকে ওর থেকে সরিয়ে মেজরিটি করে ফেলেছে। সো এইটা তারা সবখানে করতে চায়। বাট আই টেল ইউ, নেপালিজ মেজরিটি হিন্দু স্টেট হলেও মেজরিটি তারা অ্যান্টি ইন্ডিয়া হয়ে আছে এখন। তারা একদমই, আপনার খেয়াল আছে কিনা, ভারত তো তার প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই এখন তার সুসম্পর্কই নেই। কারোর সাথে না, কারোর সাথে না। তারা যদি আপনি একটু ইকোনমিক্যালি স্ট্রং হয়ে যান আর একটু মিলিটারিলি স্ট্রং হয়ে যান, তাহলে কিন্তু সে তার জায়গায় বসে যাবে, চুপ করে কথা বলবে না। আপনি দেখেন পাকিস্তানকে ডরায়, চায়নাকে ডরায়। আপনার হয়তো জানা নাই, পাকিস্তান আর চায়না ওয়েস্টার্ন থিয়েটারে তারা কিন্তু যে ওদের অপারেশনস রুম আছে
সেখানে কিন্তু পাকিস্তান চায়নার অপারেশন রুম, সেখানে পাকিস্তানি জেনারেলস না, কর্নেলস, মেজর্স, এরা কিন্তু সেখানে বসে ওদের সাথে ওই একই কমান্ড সেন্টারে বসে তারা কাজ করছেন, বিকজ দে হ্যাভ আ প্রবলেম। কাশ্মীর আছে, লাদাখ আছে, আকসাই চীন, অনেক কিছু প্রবলেমস আছে সেখানে। সো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। যত দ্রুত আমরা বুঝি, অর্থাৎ আমরা যত দ্রুত আমাদের ডিফেন্স পলিসিটা, ইকোনমিক পলিসিটা ঠিক Strong করতে করবো, পারি, হ্যাঁ। স্ট্রং করতে পারি, আপনি দেখবেন তারা চুপ করে। ইটস এ ভেরি টিমিড নেশন, ইন্ডিয়া ইজ এ ভেরি টিমিড নেশন। আমরা কেন যেন মনে করি যে তারা সুপার পাওয়ার হয়ে গেছে। নো, দে আর নট। তারা মিলিটারিলি ইটস এ মিডিয়াম মিলিটারি পাওয়ার। ইন্ডিয়া ইজ নট আ বিগ মিলিটারি পাওয়ার, ইটস আ মিডিয়াম মিলিটারি পাওয়ার। এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এটা আমরা যদি না বুঝি, দেন দের ইজ আ প্রবলেম। সো আমাদের ভয়ের কিছু নাই। আমার আর্মি ইজ ভেরি স্ট্রং। আমার আর্মি ওদের 303 দিয়েও ফাইট করতে পারবে, কোনো অসুবিধার কারণ নাই। জি। অথচ দে হ্যাভ গট লট অফ ইয়ে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে as a proper diplomat, as a proper politician, আমাদের উচিত হবে যে এইটাকে এখন আমরা আমাদের চোখ দেখিয়ে দিয়েছি, এখন এটাকে একটু ঠান্ডা করা, খুব বেশি গরম করা হয়তো এখন আর উচিত হবে না। ঠান্ডা করে আমাদের এখন আলোচনায় যাওয়া দরকার। আমি শুনেছি ওনার পররাষ্ট্র সচিব বোধহয় আসছেন 9 তারিখে 9 ডিসেম্বর, ওনার সাথে 10 তারিখে বৈঠক আছে তাদের। Right. হ্যাঁ, ওনার সাথে স্ট্রংলি কথা বলতে হবে। আমাদেরকে টিমিড হলে চলবে না। না। লেট আস বি স্ট্রং। আমরা একটা সভরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমি